অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, বাজে ঘটনা। রাজ্য সরকার যথাযথ তদন্তের নির্দেশ দিয়েছেন। এই বিষয়টার মধ্যে কোনো রাজনীতি নেই। এই ঘটনাটা রাজ্য সরকার যেমন স্বাস্থ্য দপ্তরকে দিয়ে তদন্ত করাচ্ছেন, পাশাপাশি সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফলে রাজ্য সরকার অ্যাকচুয়ালি কি ঘটেছে, কিভাবে কি হয়েছে, কেন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল, রাজ্য সরকার তার সব রকম চেষ্টা করছেন। এবং সিআইডি তদন্তের নির্দেশের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রমাণ করে দিয়েছেন যে সম্ভাব্য যতগুলি দিক আছে সেগুলি তদন্ত দেখবে। ফলে এখানে আমাদের দলের তরফে কোনো কথা বলার কোনো অবকাশই নেই, কারণ এটা একটা ঘটনা, হাসপাতালের ঘটনা। অ্যাডমিনিস্ট্রেশন দেখছে, পুলিশ দেখছে, তদন্ত হয়েছে, প্রাথমিক রিপোর্ট এসছে, চিফ সেক্রেটারি তিনি জানিয়েছেন এই বিষয়ে। ফলে আমাদের দলের তরফ থেকে কোনো বক্তব্য নেই। কিন্তু যেভাবে বিষয়টি নিয়ে কুৎসা করা হচ্ছে, যেভাবে বিষয়টি থেকে নজর ঘোরাবার জন্য রাজনৈতিক আক্রমণ আবার শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা দু একটি কথা বলতে বাধ্য হচ্ছি। যদি কোথাও স্যালাইন বা এই ধরনের কোনো বিষয়, কোথাও কোনো ত্রুটি থাকে, সেটা নিশ্চিতভাবেই সরকার যে তদন্ত করছেন সেই তদন্তে উঠে আসবে। কিন্তু পাশাপাশি এই অভিযোগটাও আসছে যে ওখানে একটা ভয়ঙ্কর অপকীর্তি ঘটেছে, যার সঙ্গে কিন্তু ডাক্তারবাবুদের একটি ভূমিকা থেকে যাচ্ছে। যে হতভাগ্য প্রসূতির মৃত্যু হয়েছে, একাধিক সূত্র থেকে আমাদের কাছে যা খবর আসছে, সেখানে যে সিনিয়র 3 জন চিকিৎসক, এই পরিস্থিতিতে এই ওটি এটা সিনিয়র চিকিৎসকদেরই করার কথা, এটা জুনিয়ররা করবেন না, এটা পিজিটিরা করবেন না, এগুলো নিয়ম। সেখানে তিনজন সিনিয়র ডক্টরের থাকার কথা ছিল, আমি নামগুলি উচ্চারণ করছি না, একজনও ছিলেন না, তারা ছিলেন না। তার চেয়েও মারাত্মক, অ্যানাস্থেসিয়া যার দেওয়ার কথা সেই মহিলা ডক্টরও কিন্তু ছিলেন না। ফলে একজন পিজিটি অ্যানাস্থেসিয়া দেওয়ার কাজ করেন এবং তখন থেকে বিভিন্ন রকম জটিলতা শুরু হয়। তারপর খবর দেওয়া হয় অমুককে তমুককে, তারও আসতে প্রচুর দেরি হয়, ততক্ষণে আবার ওটি। সিনিয়ররা নেই, নাম পাওয়া গেছে কোন কোন পিজিটি ওটি করেছেন, তাদের অ্যাসিস্ট করেছেন একজন ইন্টার্ন। এবং তার চেয়েও বড় যে অভিযোগ আসছে সেটা হচ্ছে, যখন বুঝেছেন গোটা জিনিসটা একটা সমস্যা তৈরি হয়ে গেছে, তখনও তারা কিন্তু যথাযথ ব্যবস্থা নেননি। কাঁচা হাতে কাজ হয়েছে, সিনিয়ররা ছিলেন না। এবং ওই ঘটনার পর, ওই ওটির পর কিন্তু দীর্ঘক্ষণ ছিলেন, বেঁচে ছিলেন, জীবিত ছিলেন সংশ্লিষ্ট মহিলা। এবং তার যে বেড টিকিট, তাতেও তার বিস্তারিত যে জটিলতা তৈরি হচ্ছে সেগুলোর কোনো উল্লেখ নেই, এবং কোনো সিনিয়র ডক্টর তাকে পরীক্ষা করেননি। এই সব হওয়ার পর এখন স্যালাইন কেলেঙ্কারি রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর করতে নেমেছে। এরা যে ডাক্তার 3 জন সিনিয়র ছিলেন না, তার মধ্যে একজন ওই এলাকার কোন কোন নার্সিংহোমে প্রাইভেট প্র্যাকটিসার ওটি করে বেড়ান তার তালিকাও এসে গিয়েছে। সেদিনকে ওই ওটিতে কে কে ঢুকেছিলেন, কে কে ঢোকেননি, তার সমস্ত রকম বিভিন্ন সূত্রে গোটা বিষয়টা এসে গিয়েছে। এবং তাড়াহুড়ো করতে গিয়ে এমন সব রেকর্ড করেছেন, একই সময় একই ডাক্তার পাশাপাশি দুটো টেবিলে দুটো ওটি করছেন একই অ্যাপ্রন পরে, যেটা হতে পারে না, সেই সব রেকর্ড করে বসে আছে। এরাই সব রাত জেগে দাবি 1 দফা 1 করেছে, দাবি 1 দফা 1, নিজেদের কাজ করার নাম নেই, সরকারের ভুল ধরতে যাচ্ছে। এর মধ্যে এমন 2-3 জন আছেন একদম দাবি 1 দফা 1, খুব তখন রাত জাগা, আর এখন মায়েদের জীবন নিয়ে ছেলেখেলা করছেন। এবং তারপরে আরো কয়েকজন গেছেন,
এটাকে ধামাচাপা দেওয়ার জন্য এই দাবি এক দফা একের কয়েকজন ওখানে জুটেছে, জুটে এখন দেখাতে চাইছে স্যালাইন অমুক তমুক ইত্যাদি। স্যালাইন যদি খারাপ থাকে প্রশাসন ব্যবস্থা নেবে, স্যালাইনে যদি ত্রুটি থাকে যা যা তদন্ত হওয়ার হবে। কিন্তু একই স্যালাইন এত জায়গায় গেল, আর সর্বনাশ হচ্ছে ওই 2-3 জনের, যাদের সঙ্গে একটা ওটি কেলেঙ্কারি জড়িত। তো সেটা কি করে হতে পারে?